একটি বিষয়ে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন যে এই চ্যানেলের মাধ্যমে আমাদের দুজনের বিভিন্ন জায়গায় বেড়ানোর ভিডিওগুলি শুধু যে আপনারা দেখেন তাই নয়, সেই জায়গাগুলিতে গিয়ে যদি আপনারা থাকেন তাহলে কিভাবে সেখানে যাবেন, কি কি সুবিধা এবং অসুবিধা সেখানে পাবেন সেই সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করি। আর প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত এবং সমর্থনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রায় ৯৯% ক্ষেত্রেই এই জায়গাগুলি সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলি আপনাদের যথেষ্ট কাজে লাগছে এবং আপনাদের ভ্রমণকে আনন্দদায়ক করে তুলছে। তাই আপনাদের এই ধারাবাহিক অনুপ্রেরণায় আবার আমরা বেরিয়ে পড়ি নতুন কোনো জায়গার সন্ধানে। সেই রকমই এবারেও উত্তরবঙ্গের পাহাড় এবং জঙ্গলে ৪ দিনের বেড়ানোর যে পরিকল্পনাটি আমরা নিয়েছি তাতে প্রথম দিন কালিম্পং জেলার ঝান্ডিতে তাসি ডেলেক হোমস্টেতে একটি দারুণ সুন্দর রাত কাটানোর পর আজ আমরা রওনা দিয়েছি ঝান্ডি থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে মণ্ডলবস্তি নামে পাইন এবং ধুপি গাছের জঙ্গলে ঘেরা আরও একটি অসাধারণ জায়গায়। তাই আপনারাও যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই রকম ২-৩টি জায়গা নিয়ে একটি ছোট্ট সুন্দর ট্রিপ করতে চান তাহলে অবশ্যই এই সিরিজের একেবারে প্রথম পর্বের ভিডিওটি থেকে সিরিজটি দেখা শুরু করবেন। তাহলে এই সম্পূর্ণ ট্রিপের পরিকল্পনাটি আপনাদের কাছে খুব সুস্পষ্টভাবে ফুটে উঠবে। তাসি ডেলেক থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে এখানে একটা দারুণ সুন্দর টি গার্ডেন রয়েছে। টি গার্ডেনটির নাম হলো সাম্বিয়ং টি গার্ডেন। আমরা এই তাসি ডেলেকের পরে এই মণ্ডলবস্তিতে আরেকটি হোমস্টেতে যাব। এই দুটি হোমস্টের মাঝামাঝি জায়গাতেও এই টি গার্ডেন পড়ে। আপনারা যদি এই দুটি জায়গাতেই আসেন তাহলে যাতায়াতের পথেই টি গার্ডেনটি পড়বে, আর তা না হলে এই তাসি ডেলেক হোমস্টে থেকেও কিন্তু আপনারা যেদিন চেক আউট করবেন সেদিন এই টি গার্ডেনটি দেখে যাবেন। অপূর্ব সুন্দর টি গার্ডেন, মানে পাহাড়ের ঢালে ঢালে এত সুন্দর লাগবে জায়গাটা, খুব ভালো লাগবে। দেখুন, দেখাচ্ছি। এইখান দিয়ে গিয়ে একটি ভিউ পয়েন্ট রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে পুরো মেঘে ঢাকা। মেঘগুলো একদম হাতের নাগালের মধ্যে চলে এসছে। দারুণ দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলেও যেমন ভালো লাগে, কিন্তু এই যে এত সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, পুরো মেঘ ভেসে যাচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে আছি, এটাও দারুণ লাগছে। দারুণ লাগছে, মানে টি এস্টেটটাও অসাধারণ, অসাধারণ অসাধারণ দেখতে। দেখুন অনেক মেঘ ভেসে যাচ্ছে গায়ের মধ্য দিয়ে, মানে জায়গা জুড়ে এই টি গার্ডেনটা অসাধারণ লাগলো জায়গাটা। একটা অন্যরকম বেশ সুন্দর সময় কাটলো। আজকে ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। আজকে আমরা এসে পৌঁছালাম একটি নতুন অফবিট জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে মণ্ডলবস্তি। নিউমাল জংশন স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব মোটামুটি ৪০ কিলোমিটারের মতন। আপনাদের আসতে সময় লাগবে ২ ঘন্টা। দারুণ সুন্দর একটি জায়গা,
পাইনের জঙ্গলের মধ্যে, খুব সুন্দর। আর আমরা এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি হোমস্টে পর্যন্ত, এই পথটি কিন্তু হোমস্টেতে যাওয়ার অরিজিনাল পথ নয়। হোমস্টেতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কাজ চলছে মোটামুটি, আর দিন 15-র মধ্যে ওনারা বললেন যে কাজ শেষ হয়ে যাবে এবং হোমস্টে পর্যন্তই গাড়ি চলে আসবে। তো আমরা এই পথটি দিয়ে আপাতত উঠে আসলাম, এই যে রাস্তাটি। কিন্তু আপনারা যখন আসবেন হোমস্টে পর্যন্তই চলে আসতে পারবেন। এই যে দেখুন চারিদিকে পাইনের জঙ্গল, আর এইখানে হচ্ছে হোমস্টে। আর বাইরে থেকে হোমস্টেটিকে যেরকম দেখতে পাচ্ছেন, এর ভেতরে গেলে কিন্তু এর সম্পূর্ণ আলাদা রূপ। আমি এই হোমস্টের যা ছবি এবং ভিডিও দেখেছি, আমি অভিভূত। আপনাদের কাছেও তুলে ধরছি এই হোমস্টের বিস্তারিত বিবরণ। কি দারুণ পরিবেশটা দেখুন। আর এইখানে বসার ব্যবস্থা রয়েছে, এইখানে বসে বসে গল্প করবেন। এইখানে এত সুন্দর পাইনের জঙ্গল, এটা সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ। সত্যি কথা বলতে কি, আমি এখনও তো হোমস্টের ভেতরে ঢুকিনি, আপনাদের বাইরের অংশটাই আমি দেখাচ্ছি। আমি এখানে এই পাইনের জঙ্গলটা দেখে আগে এই দিকটাতে চলে আসলাম, এসে সত্যিই খুব ভালো লাগলো। এই জায়গাটায় কিন্তু অনেকক্ষণ বসে সময় কাটানো যায়, বেশ আলো আঁধারির মধ্যে একটা দারুণ সুন্দর জায়গা। আর এই হলো হোমস্টে। চলুন আপনাদের হোমস্টে আমি দেখাচ্ছি। এখানেও আমাদের 201ই পড়েছে। ওরে বাবারে, এটা কি দারুণ, অসাধারণ অসাধারণ। কিন্তু এইরকম হোমস্টে আগে জীবনে থাকিনি। এটা আমার জীবনের প্রথম এত সুন্দর হোমস্টে। আমি লামাহাটায় গিয়েও এই কথাটা বলেছিলাম যে আমাদের ভালো যে হোমস্টের একটা তালিকা আছে, তার মধ্যে লামাহাটা অন্যতম। কিন্তু আমি দেখছি যে এটাকে সবার আগে রাখতে হবে। তার থেকেও বড় কথা, আমার আরও একটা প্রিয় জায়গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আসুন আমার সঙ্গে, আপনারাও দেখুন। ওরে বাবা, অনেকটা বড় বারান্দাটা, ব্যালকনি, অনেকটা বড় ব্যালকনি। আর দারুণ দারুণ ভিউ। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আরে আমরা যদি 2 দিন থাকতাম এখানে খুব ভালো হতো। আগে তো বুঝতে পারিনি, আমরা ভিডিওতে দেখেছি বটে, কিন্তু এত সুন্দর ভাবতে পারিনি। অসাধারণ। আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা কোনো এক সময় এই হোমস্টেতে এসে 2 দিন কাটিয়ে যাবেন। এত সৌন্দর্য বোধহয় আর কোথাও নেই। সামনে এইরকমভাবে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, যদিও আজকে মেঘলা ওয়েদার, কিন্তু অসাধারণ রূপ। কিচ্ছু যেতে হবে না, কোথাও যেতে হবে না, শুধু এই হোমস্টেতে থাকলেই আমার মনে হচ্ছে দিন চলে যাবে। আমার এখন আফসোস হচ্ছে আমরা 1 দিনের জন্যই এসছি, 2 দিন আসলে আরো ভালো হতো। দারুণ সুন্দর জায়গায় হোমস্টে। আর আরও অন্যান্য জায়গাগুলো দেখাচ্ছি। দেখুন এইখানটাতে একটি ডাবল বেড রয়েছে, এদিকে টাওয়েল খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা, এখানে 2টি কুশন, এখানে 2টি বালিশ, এইদিকে একটি বেডসাইড টেবিল, সেখানে ইলেকট্রিক কেটেল, জলের গ্লাস, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, এদিকে চায়ের কাপ এবং ডিশ, আর তার সাথে টি কফির শেষে। এইদিকে 2টো সোফা রয়েছে, এদিকে একটি সিঙ্গেল সোফা, এদিকে ডাবল। এইখানে সেন্টার টেবিল এবং খুব সুন্দর একটি রাবার প্ল্যান্ট রাখা রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্কও আছে। হ্যাঁ, অনেকে আছে না যে ওয়ার্ক ফ্রম হোম করে, এখানে এসে সত্যি এই জায়গাটা দারুণ কিউট জায়গাটা। ঠিক পাশেই এখানেই প্লাগ পয়েন্ট রয়েছে, অর্থাৎ এখানে ল্যাপটপ রেখে সুন্দর কাজ করা যাবে। চেয়ারও রয়েছে, এদিকে দেখুন স্লিপার রয়েছে, এখানে ম্যাট্রেস, আর এই দিকেও একটি বড় ম্যাট্রেস, এইখানে ম্যাট্রেস রয়েছে, খুব সুন্দর। আর এইদিকে দেখুন এই যে ওয়ার্ড্রপ, বেশ বড় একটি আলমারি, এই যে এখানে এক্সট্রা পিলো দেওয়া, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া, এদিকেও 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া, খুব সুন্দর।
ঘরের এখানে একটি ঘড়ি দেওয়া রয়েছে, এদিকে একটি ছবি। এবার উপরে উঠি। হ্যাঁ, এবার উপরে ওঠো। এইদিকে দেখুন কতগুলো সুইচ বোর্ড এবং প্লাগ পয়েন্ট। ওয়াও, এইদিকে ডুপ্লেক্সের বাবা, আপার ফ্লোর। অসাধারণ অসাধারণ। ও মা, বাহ, এইদিকে একটি সিঙ্গেল বেড। এটা হ্যাঁ, খোলো। ওরে না, বিউটিফুল বিউটিফুল। এটা খোলা যায়। এই ভিউটা দেখুন কেমন। ও সুন্দর। আর এইখানেও দেখুন একটি ছোট ওয়ার্কিং টেবিল রাখা রয়েছে, তার সাথে এখানে চেয়ার, এখানে বসেও কাজ করতে পারেন। খুব ও সুন্দর। মা, এটা কি সুন্দর। দেখো, কুটু হাতি কুটু। বাহ, কি সুন্দর বানিয়েছে। অসাধারণ বানিয়েছে। দেখুন এখানেও কত সুন্দর। এই ডুপ্লেক্সটাতে আমিই থাকবো। দারুণ সুন্দর, দারুণ। তাহলে তো আমার 2 দিন থাকা উচিত ছিল, একদিন তুমি একদিন আমি। নিচটা দেখাও, কি দারুণ লাগছে নিচটা। দেখুন এখান থেকে নিচের দারুণ ভিউ, দারুণ। রুম দেখাচ্ছি অথচ বলছে ভিউ। আছে, পরে এসে আবার থাকবে। সত্যি এই হোমস্টেটা মানে অপূর্ব। মানে রুমে ঢুকে না মন পুরো ভালো হয়ে গেল। এই রুম আর ব্যালকনি, এই জায়গা ছেড়েই আর কোথাও যেতে ইচ্ছা করবে না। যেমন সুন্দর নিচে ব্যালকনি, তেমনি এই ডুপ্লেক্সের এই যে উইন্ডো সাইড, এই জায়গায় মানে এত ভালো ভিউ, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, আমরা হোটেল বলে ফেলছি, দেখুন এরকম তো দেখিনি হোমস্টেতে। আমরা হোমস্টেতে ঢোকার পর এখানে যে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হচ্ছে তার কিন্তু কভার পরিয়ে দেওয়া হচ্ছে। আর কারণ আমাদের সঙ্গে অনেক আমাদের দর্শক বন্ধু দেখা হয়, তারা আমাদের বলেন যে আপনারা এই ভিডিওর মাধ্যমে বলবেন যে হোমস্টেগুলোতে ঠিক মতো এই ব্ল্যাঙ্কেটগুলো তো ধোয়া কাচা সম্ভবও নয়, এত ঠান্ডা, রোদ নেই, তো তাতে যদি একটু কভার পরানো থাকে বা কোনো একটা চাদর দেওয়া থাকে আমাদের জন্য সেটা অনেক হাইজেনিক হয়। তো আমাদের এখানে বলতে হলো না, এইটাই হচ্ছে ভালো হোমস্টের লক্ষণ। যে দেখুন কি সুন্দর, আমরা ঢোকার কিছুক্ষণ পরেই ওনারা এরকম এসে ব্ল্যাঙ্কেটে কভার পরিয়ে দিচ্ছেন। আমার এটা খুব ভালো লেগেছে। আমরা কিন্তু এতক্ষণ খেয়ালই করিনি এখানে একটা টয়লেটেরই ব্যাগ রয়েছে, যার মধ্যে খুব সুন্দর করে জিনিসগুলো দেওয়া। আমরা আগের যে হোমস্টেটায় ছিলাম তাসি লেক, সেই তাসি লেকের যিনি ওনার সিদ্ধার্থ বাবু, এই হোমস্টের ওনারও কিন্তু তিনি। সুতরাং ওইখানেও যেই ব্যাগটা ছিল এখানেও টয়লেটারি সেটের ব্যাগটা একই, কিন্তু যারা আমাদের আগের ভিডিও দেখেননি তাদের জন্য আবার করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সুন্দর জিপলক ব্যাগে করে সমস্ত টয়লেটারি সেটগুলো রয়েছে দেখুন, এবং সবটাই বায়োটেকের। এখানে ময়শ্চারাইজার রয়েছে, এখানে শ্যাম্পু রয়েছে, এখানে কন্ডিশনার রয়েছে, আর একটা ছোট্ট সাবান। আর এই প্যাকেটের মধ্যে রয়েছে একটা চিরুনি, 2টো ব্রাশ আর একটা পেস্ট। যদিও অনেকে বলবেন এটা দেখানোর কি আছে, তবুও আমি দেখাচ্ছি এই জন্যই, খুব যত্ন করে সুন্দর করে জিনিসটা দেওয়া আর খুব আধুনিকতার ছোঁয়া। আর এই যে টয়লেটারি সেট সব জায়গায় কিন্তু এই বায়োটেকের দেয় না। আমি অনেক জায়গায় ঘুরি তো দেখি সব জায়গায় বিভিন্ন রকমের জিনিস দিয়ে টয়লেটারি সেটটা থাকে, এই জন্যই আপনাদের দেখালাম। খুব সুন্দর পরিপাটি। আচ্ছা, আর এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক খুব ভালোভাবে অ্যাভেলেবেল। আমি জিও এবং ভোদাফোন তো দারুণ কানেকশন পাচ্ছি। এখানে সামনেই জিওর টাওয়ারও রয়েছে, আর ওয়াইফাই অ্যাভেলেবেল। মানে
আলাদা আলাদা ফ্লোরের জন্য এদের আলাদা ওয়াইফাই রয়েছে, এদের মোট 3টি ফ্লোর রয়েছে, অতএব ওয়াইফাইয়ের কানেক্টিভিটি খুব ভালো। আচ্ছা, বাথরুমটা দেখুন, এই হলো বাথরুম, অসাধারণ দারুণ। এই যে বাথরুমে দেখুন, এইখানটাতে কমোড আর এইখানে জানলা, এইখান দিয়েও কত সুন্দর ভিউ দেখুন। আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, অসাধারণ। এইদিকে এক্সস্ট রয়েছে। হ্যাঁ, কি দেখো, ওটা ইনস্ট্যান্ট হিটার। ওয়াও, এই যে এখানে টেম্পারেচার শো করছে জলে, এটা অন করে নিলে দারুণ দারুণ গরম জল পড়বে। ওই এটা তো একটা দারুণ জিনিস বাবা, বেশ গরম হয়ে গেল। হ্যাঁ, বাহ বাহ, ভেরি গুড। এটাও একটা নতুন দেখলাম, কিন্তু আমি কিন্তু আগে কখনো কোথাও দেখিনি যেরকম কলের সঙ্গে ইনস্ট্যান্ট হিটার লাগানো। বুবু তো এখানে দাঁড়িয়েই মনে হচ্ছে সারাদিন কাটিয়ে দেবে। সত্যি তাই, মানে আমি অভিভূত, আমি পুরো বাকরুদ্ধ বলতে পারেন। আমি এত ভালো প্রপার্টিতে আগে কখনো থাকিনি, মানে হোমস্টে বলছেন ওনারা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা লাক্সারিয়াস হোটেল বললেও কম বলা হয় আর কি। এত সুন্দরভাবে সাজানো, মানে এখানকার যিনি ওনার, তার রুচির মানে কি বলবো, অসম্ভব ভালো রুচি তার, বলতেই হবে। আপনারা যদি আসেন আপনারাও এটাই বলবেন, মানে আমরা বারবার অনুরোধ করব, এত ভালো প্রপার্টিতে আপনারা অন্তত 2 দিন এসে থাকুন। এই জায়গাটি ওনাদের রিসেপশন, এইখানটিতে একটি সোফা এবং এইখানে ডাইনিং টেবিল, খাওয়ার জায়গা। ডাইনিং টেবিলের এখানে বেসিন, এখানে অ্যাকোয়াগার্ড, আয়না, আর এই বেসিনেও এখানে ইনস্ট্যান্ট হিটার লাগানো রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এইগুলি সব গ্যাস হিটার রাখা রয়েছে। আমি তো প্রচণ্ড পাহাড় ভালোবাসি, আমার মনে হচ্ছে যে আমার এখন এই উত্তরবঙ্গে আসলে এখানে এসে একবার থেকে যাব, এত ভালো। বুবু যেরকম ভাবে বলছে, সত্যি কথা কি যে আপনাদের কাছে রিকোয়েস্ট করা এ করা তা না, আপনাদের কাছে রিকোয়েস্ট নয়, আপনাদের যদি মনে হয় আপনারা এই হোমস্টেটি দেখছেন, আমরা দেখাচ্ছি, পুরো হোমস্টে এখনও দেখানো হয়নি, কেননা খাওয়া দাওয়ার পোর্শন বাকি আছে। পুরোটা দেখে আপনাদের যদি মনে হয়, আপনারা এই হুইসপারিং পাইন, এই হোমস্টের নাম, চারিদিকে যেহেতু পাইনের জঙ্গল, তো যদি অন্যান্য ভিডিও দেখেও মনে হয় যে তাদের রিভিউ পড়ে, কমেন্টস পড়ে যদি মনে হয় যে হ্যাঁ এই হোমস্টেটি থাকার যোগ্য, ভিডিও দেখে যদি মনে হয় তবেই কিন্তু আসবেন। যেরকমভাবে দাবি টাবি করে বলছে এইসব কথায় আপনারা কিন্তু মানে ভুলবেন না। আসলে তা নয়, আমার মানে কোনো একটা ভালো জিনিস দেখলে না মনে হয় সবাই যেন ওই জায়গাটায় আসে, ঘোরে, আমার তাতে মনে হয় বেশি সার্থকতা। অনেকে আবার এটা অন্যরকম মিনিং করবে, তো আমি তাই বুঝিয়ে রাখলাম। সে দেখুন, যাদের মানসিকতা খারাপ তাদের সব রকমভাবে বললে তারা, আমরা যদি খারাপও বলি সেটাকেও তারা ক্রিটিসাইজ করবে, আমরা যদি ভালো বলি সেটাকে, আমি তাদের দিকে তাকিয়ে কথা বলি না। আমাদের এরকম অনেক দর্শক বন্ধু আছে আমাদের কথায় এত ট্রাস্ট করে এবং আমাদের এত ভালো ভালো কমেন্টস করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে সত্যি বলছি, আমাদের যদি একটুও বিশ্বাস করেন এই হোমস্টেটা কিন্তু সত্যিই ভালো, এবং আপনাদের ভালোবাসায় চ্যানেলটা আজকে এই জায়গায় আস্তে আস্তে উপরের দিকে উঠছে। সুতরাং আপনাদের ভালোবাসাকে নিয়েই আমরা এগিয়ে চলতে চাই। সবসময় টাকা দিয়ে মূল্যায়ন হয় না সব জায়গায়, জীবনে টাকাটাই সব নয়। আমরা টাকা পেলাম কি টাকা পেলাম না, বা আমাদের এখানে আসলে ইউটিউবার বলে খাতির করলো কি করলো না, আমার কাছে ওটা ম্যাটার করে না। তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু
কিছু চাহিনি জননী বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা যখন রোদ উঠছে না তখন এই হোমস্টের সামনে এই যে লনটি রয়েছে এইখানে বসে রোদ পোহাতে দারুণ লাগছে। দেখুন সবাই রোদ পোহাচ্ছে বসে। দুদিকে দুটো দোলনা আছে হোমস্টের। ওই দিকের দোলনাটায় বসতে গেলাম, দেখলাম যে ছায়া পড়ে গেছে, ঠান্ডা লাগবে, আর এদিকে সুন্দর রোদ এসছে, তাই জন্য এই দোলনাটায় বসে একটু দুলছি আর মনে মনে কল্পনা করছি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আহারে যদি দেখা যেত, সোনায় সোহাগা হতো। বুবু কথায় কথায় দুর্দান্ত বলে বলে অনেকে কমেন্ট করেছে যে বুবুর মুখে দুর্দান্ত শুনতে কিন্তু দুর্দান্ত লাগে। বুবু এখন দেখছি আহারে আর আহা আহা এইটাকে খুব বেশি করে বেঁচেছে। এইবারে দেখছি এইটার এফেক্ট বেশি পাচ্ছি। যেরকম যেরকম কমেন্ট পাই সেইটাকে শুধরাতে চাই। আগে আমি খুব ভীষণ কথাটা বলতাম, একজন কমেন্ট করলেন ভীষণ কথাটার মধ্যে নাকি খুব নেগেটিভিটি বেশি, তা আমিও চিন্তা করলাম নেগেটিভ কথাবার্তা না বলাই ভালো। আমি তাই জন্য ভীষণ কথাটা চেষ্টা করছি না বলার। যিনি কমেন্ট করেছেন তিনি এই ভিডিওটা দেখলে খুশি হবেন। কেউ বলছেন দুর্দান্ত বললে ওটাকে ভালোভাবে বলছেন না খারাপভাবে বলছেন ওটা তো বুঝতে পারি না। তো যাই হোক, চেষ্টা করি শুধরাতে, কিন্তু কি বলুন তো, কিছু কিছু অভ্যাস তো মানুষের জন্মগত হয়, কিছু কিছু কথাও মানুষের নিজের হয়। আমি আবার খুব ভীষণ কথাটা বলতে ভালোবাসি, এত চিন্তা করে বলি না যেটা নেগেটিভ কিনা। চারিদিকে পাইনের বন। এই চারিদিকে পাইনের জঙ্গলের মধ্যে এইখানে একটি ছোট্ট টেন্ট, দারুণ সুন্দর। এইখানে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা আর এইদিকে টেন্ট, আর এই জায়গাটা থেকেই নাকি সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। টেন্টের ভেতরটা বাহ দারুণ সুন্দর। ব্ল্যাঙ্কেট দেওয়া নেই, ওরা ব্ল্যাঙ্কেট দিয়ে দেবে। এইখানে দেখুন টেন্টের যে জানলা, সেখান দিয়ে কত সুন্দর ভিউ। আর এইদিকে একটি সাইড টেবিল রাখা রয়েছে, দেখুন এখানে টাওয়েল দেওয়া রয়েছে। খুব সুন্দর টেন্টটি। এইখানে বসার জায়গা। আমি একটু টেন্টের সামনে এই জায়গাটাতে বসি, দারুণ সুন্দর জায়গা। এখন আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে বিভিন্ন আইটেম ওনারা দিয়ে দিলেন এবং আমরাই নিজেদের মতন নিয়ে নেব। আগে কি কি নিয়েছি সেগুলো বুবু এক এক করে দেখাক। আলু ভাজা, আচ্ছা, ডাল, ওকে, এঁচোড়ের তরকারি, ফাইন, তারপর আর মাছ। আচ্ছা, এদিকে রুই মাছ, আচ্ছা, আর এটাই তো ভাত আছে, গরম ধোয়া ওঠা ভাত। ডালটা না পেঁয়াজের সঙ্গে রসুন ফোড়ন দিয়েছে,
এই জন্য অসম্ভব সুন্দর একটা গন্ধ আর টেস্ট হয়েছে। সঙ্গে টমেটো আছে, ধনেপাতা আছে। এই হচ্ছে মাছ, এইদিকে এইটা আর ওই তোমার রিং, পিসটা। হ্যাঁ। আচ্ছা, বাহ। এই মাছের ঝোলটা কিন্তু খুব পাতলা করে একটা রান্না করেছে, ধনেপাতা দিয়ে, হালকা পেঁয়াজ দিয়েছে, বেশি না। খুব ঘরোয়া রান্না, মানে মশলা বেশি না, খেয়ে কোনো রিচ মনে হবে না, শরীরের কোনো কষ্ট হবে না, খুব ভালো রান্না। এই যে দুপুরে মাছ দিচ্ছে, এমনিতে হোমস্টেতে কি হয় যে দুপুরবেলায় ডিম দেয় আর রাত্রিবেলায় চিকেন দেয়, এখানেও কিন্তু তাই। কিন্তু আপনি দুপুরে বা রাত্রে যে কোনো এক সময় কিন্তু আপনাকে ডিম নিতেই হবে। আর চিকেনের অপশান রয়েছে যে আপনি চিকেনের পরিবর্তে মাছ নিতে পারেন, এবং সেটা ইচ্ছে করলে আপনি দুপুরেও নিতে পারেন। মাটনের অপশানও আছে, আপনারা যদি মাটনও নিতে চান সেটাও নিতে পারেন, কিন্তু তার জন্য এক্সট্রা পে করতে হবে। খাওয়া দাওয়ার পরে ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। মানে একটু আগে যে সূর্য উঠেছিল, একটু আলো ছিল, তা কিন্তু না, পুরো মেঘে এসে ঢেকে গেল এবং এখন বেশ অন্ধকার হয়ে গেছে। আর আমরা এই যে হোমস্টেটিতে আছি, যে হুইসপারিং পাইন হোমস্টে, এই হোমস্টেটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির হোমস্টে। মানে অন্যান্য হোমস্টের মতন যে পার ডে পার হেড হিসেবে যে হিসাব, সেই রকম কিন্তু না। এখানে রুম রেন্ট আলাদা, খাওয়া দাওয়ার হিসাব আলাদা। এদের ফার্স্ট ফ্লোরে আছে 3টি রুম, 3টি ডুপ্লেক্স, এবং সেগুলি 3 বেডেড রুম, অর্থাৎ 3 জন থাকতে পারেন। এবং নিচের ফ্লোরে আছে 2টি রুম, সেখানে 4 জন করে থাকতে পারেন। প্রতিটি রুমেরই রেট হচ্ছে 3,500 টাকা করে। আর যদি এক্সট্রা পার্সন থাকেন তাহলে আরও 500 টাকা বেশি লাগবে। আর খাওয়ার হিসাবটা হচ্ছে 700 টাকা পার ডে পার হেড। সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুডেড। আপনারা যদি মনে করেন যে খাওয়ার নেবেন না, বা শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনার নেবেন, বা আলাকাটা সিস্টেমে আপনাদের পছন্দের মতন আইটেম বেছে নেবেন, তাহলেও কিন্তু সেটা করতে পারেন। সেটা ওই 700 টাকা তখন আপনাকে দিতে হবে না। যখন যেরকম খাবার নেবেন এদের মেনু কার্ড অনুসারে সেই অনুসারে পে করবেন। এরকম হতেই পারে যে আপনারা কোথাও সাইট সিইংয়ে গেলেন, সাইট সিইংয়ে গিয়ে সেইখানে আপনারা লাঞ্চ করলেন, কাজেই এখানে আর লাঞ্চ করার প্রয়োজন হলো না। আপনারা শুধু রুম রেন্ট দিয়ে এখানে থাকলেন, যখন যেরকম খাবেন সেই অনুসারে খাওয়ার দাম আলাদা করে দিয়ে নিয়ে নিলেন। আমার মনে হয় সেটা বেশ ভালো এই সিস্টেমটা। কাজেই এইখানে থেকে, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর হোমস্টেতে থেকেও আপনারা কিন্তু এখান থেকে একদিন একটি গাড়ি নিয়ে সুন্দর সকালবেলা বেরিয়ে গেলেন ব্রেকফাস্ট করে, লাভা, ঋষভ, লোলেগাঁও, এই সকল জায়গাগুলি ঘুরে তারপরে এখানে এসে লাঞ্চ করবেন। এখন বিকেলবেলার দিকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি, আপনাদের এখানকার বিকেলবেলার পরিবেশটা দেখাই। আর এই পর্যন্ত কিন্তু পুরোপুরি গাড়ি চলে আসবে, এই পর্যন্ত। কাজেই যারা বয়স্ক মানুষ, হাঁটতে অসুবিধা, তাদেরও কোনো সমস্যা নেই। সোজা নিউমাল জংশন পর্যন্ত ট্রেনে আসবেন, ওখান থেকে গাড়ি করে একেবারে সোজা হোমস্টের সামনে এসে নামবেন। তারপরে এই দারুণ সুন্দর হোমস্টেতে 2 দিন কাটিয়ে মন ভালো করে বাড়ি চলে যাবেন। এই হচ্ছে পথ, এইদিকে পাইনের গাছ, আরও অন্যান্য বিভিন্ন গাছও রয়েছে। আরও এই যে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কিছু কিছু পাথর রয়েছে, আর এই শুকনো পাতা, তার খসখস আওয়াজ তার সাথে। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা হচ্ছে এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। পাতার মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টির জল পড়ছে, আর সেই আওয়াজ। এটা কিরকম লাগছে দেখি। ওই যে দূরে ওরা হেঁটে আসছে। এই গোধূলির পর এইরকম আলো আধারি পাহাড় দেখার সুযোগ কিন্তু খুব কম হয়। তাহলে চলুন, এবার অন্ধকার হয়ে গেছে, এবার ফিরে যাওয়া যাক। মেঘ চাপ ধরে আছে পাইনের জঙ্গলের মধ্যে, আর এইখানে বনফায়ার হচ্ছে। অনেক দিন অপেক্ষা করলে তারপরে পাহাড়ে এসে এইরকম একটা রাত পাওয়া যায়, কি অসাধারণ।
বৃষ্টির সঙ্গে যে বারবিকিউ চিকেন এত ভালো যাবে, এই পরিবেশটা না হলে হয়তো বুঝতে পারতাম না। দারুণ জমে গেছে। এইরকম বৃষ্টি পড়ছে, তার সাথে এইখানে মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মানে মাঝখানে এতক্ষণ পর্যন্ত পাওয়ার ব্যাকআপ ছিল, এইখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, কিন্তু কারেন্ট নেই প্রায় 4 ঘন্টা, ঘন্টা 3 পাওয়ার ব্যাকআপ সুন্দরভাবে ছিল। তা এখন আমরা ডিনার করছি। ডিনারে দিয়েছে দারুণ আইটেম। আমরা এখানে আলাকাটাতে গেলাম, সেটাও আপনাদের বলেছি যে নিজের ইচ্ছে মতন আপনারা নিতে পারবেন। এখানে ওদেরকে বলা হলো এইরকম বৃষ্টির ওয়েদারে ফ্রাইড রাইস, চিলি পনির আর তার সাথে চিকেন কষা, এইটা ওরা করে দিয়েছে। দারুণ আইটেম, খেতেও ভালো লাগছে, একেবারে ধোঁয়া ওঠা আইটেম। এইরকম বৃষ্টির মধ্যে বাইরে দেখছেন এখনও বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, দুর্দান্ত। তা এইরকম একটা পরিবেশ, কিন্তু সত্যি কথা বলতে কি মানে আমরা এত হোমস্টেতে গেছি, এত জায়গায় করেছি, সব দিক থেকে ইউনিক। মানে এইখানে যা যা দেখছি, যা যা পাচ্ছি, যেরকম অ্যাম্বিয়েন্স পাচ্ছি, এভরিথিং ইজ ইউনিক। এখন সকালবেলায় আমি এখান দিয়ে এই পাহাড়ের পথে একটু ঘুরতে বেরিয়েছি। এই জায়গাটা দারুণ সুন্দর। এইখান দিয়ে যে ট্রেলটা হয় সেটা কিন্তু যে কেউ করতে পারে, এমন কিছু কঠিন নয়। খুব সুন্দর জায়গাটা, আর চারপাশে এত গ্রিনারি, অসাধারণ লাগছে। এইখানে সামনে একটা জায়গা আছে, সেখানে বার্ড হাইট করা, মানে প্রচুর পাখি সেখানে দেখা যায়, এবং সেখানে বার্ড ওয়াচার যারা, তাদের জন্য নাকি একটা জায়গাও করা রয়েছে যেখান থেকে খুব ভালো পাখি দেখা যায়। এখানে হর্নবিল পাখির জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। আর এখন অল্প অল্প সূর্য দেখা গেছে, কিন্তু সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা মোটেই দেখা যায়নি। সকালবেলায় বুবু যথারীতি উঠেছিল কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, কিন্তু দেখতে পারেনি। সেখানে কাঞ্চনজঙ্ঘার একটা হালকা আভা নাকি দেখা গেছে, মানে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু এত মেঘ বুঝতে পারেনি, ভালোভাবে দেখতে পারেনি। এই পথ দিয়ে সোজা চলে আসবেন হাঁটতে হাঁটতে, দারুণ সুন্দর লাগবে জায়গাটা, একেবারে শান্ত, নির্জন, নিরিবিলি। এইখানে একটি বেঞ্চ করা রয়েছে, এখানে বসে আপনি বেশ কিছুক্ষণ এই মনোরম প্রকৃতির শোভা উপভোগ করুন। আর ওই দিকে ওইখানে একটি টেন্ট করা রয়েছে, ওইখানে থেকে নাকি পাখিদের খুব ভালো দেখা যায়। আর এইখানটাতে দেখুন, এই যে ছোট্ট জলের জায়গাটা করা রয়েছে, সেখানে পাইপ দিয়ে জলও দেওয়া হয়। এই জায়গাটাতে হরিণ জল খেতে আসে। কতটা সবুজ হতে পারে দেখুন, কি অপূর্ব জায়গা। যারা সত্যিই সবুজ প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কাছে এই জায়গা অনবদ্য। এখানে আসুন, 2 দিন থাকুন, সকালবেলায় এইরকম পরিবেশে কিছুক্ষণ ঘুরে বেড়ান, তারপরে ব্রেকফাস্ট করে সাইট সিইং করে আসুন, লাভা, লোলেগাঁও, ঋষভ, এই সকল জায়গাগুলি। দারুণ সুন্দর 2 দিন কাটবে। কত রকম পাখির ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। চলুন এবার ফিরে যাই, ফিরে গিয়ে এরপরে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে বিভিন্ন রকম অপশন আছে। ওরা বললো আজকে আলু পরোটা দেবে, তো আমি বললাম আমার জন্য ব্রেড বাটার করে দিতে। আপনাদের বলেছিলাম যে এবারের সিরিজে
একদিকে যেমন থাকবে পাহাড়, অপরদিকে তেমনি জঙ্গল। এখন আমরা রওনা দিচ্ছি জঙ্গলের উদ্দেশ্যে, যেটা আসবে পরের ভিডিওতে। আর আমাদের আজকের এই হুইসপারিং পাইনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।